ও দান্দাই তো গেছে, বৃষ্টি নামছে, দান্দাইয়া দানা ফালাই দিয়া বাইতাইয়া পড়ছে, এরকম হয়েছে নি? আমার কথা কেন এরকম হয়েছে? বাইতে ছাতি নিচে দান্দাওনের লেগে এরকম হয়েছে? ফলাফানে ফুটবল খেলতে আছে, এমন টাইমে বৃষ্টি নামছে, ফুটবল খেলা কি হালাই দেয় না আরো জমে বেশি? তাহলে আল্লাহর রহমত বরকত বৃষ্টি হইতেছে, আমরা এই কারণে আল্লাহর রহমত বরকত নাজিল হওয়ার কারণে মাহফিল কি থামবে না জমবে? এটা ছাতি সুতি মাথার দিয়ে তারা যেমনি বইছে, আরে বাপুরে খুলবে না, ছাতি খুলবে না, তারা এটা আবার কন লাগে ছাতি মাথার দিয়ে হানাইছে। বলতে গেল এটা ছাতি, এই তো কি এইরকম কয় ফোঁটা বৃষ্টি পড়লে ধান কাটনের বেলা পারেন বালা, ঘর তুলতেন পারেন বালা, ফুটবল খেলতে পারে বালা, মাহফিল আইলে ফোঁটা কটা ফোড়নের আগে আডনের লেগে পড়া শুরু করে দেয়। কি বৃষ্টি এটি বৃষ্টি বাংলাদেশের মানুষের লেগে মার হাবা কর। আপনারা কয়দিন আগে খতম বেড়াইয়া পড়ছেন না বৃষ্টির লেগে? পড়ছেন নিও ওখানে একদিন দুই দিনে নইছে কয়টা ফোড়া বৃষ্টি পড়ে, ওখানে আবার ছাতি সুতি লইয়া কারবার শুরু, একটা ঘর তুললা লোন না গুল দিয়া টিন দিয়া। কি করবেন বসা? এই বৃষ্টি কি মাহফিল থামবো? মেম্বার সাহেব মনে করছে ছাতি খুলতাম পারতাম না, গাছের তলে গিয়া বইয়ে ডেওয়ালা সালাক মেম্বর রে। এবার হাবা বলো, লম্বা সময় আমি আটকে রাখবো না। আমিও চিন্তা করছি যে কোনো সময় বৃষ্টি বাইরে যাইতে পারে, অন্তত একটু দোয়া করতাম পারলেও তো কইতাম পারলাম যে মাহফিলটা হ্যাঁ মার হাবা কর না কেন। খুব খেয়াল করে শোনা, বৃষ্টি দেওয়ার মালিক কে? থামানের মালিক কার? আচ্ছা, আল্লাহ যদি মনে করে যে নাগাই শরীফ শাহ হুজুর যেহেতু আইয়া পড়ছে, লোকজন আইয়া পড়ছে, সামান্য মুরব্বীরা টুব্বিরা আইয়া পড়ছে, আচ্ছা ঘন্টাখানেক একটু সময় দিয়া এরপরে বৃষ্টি দিব, পারবনিও? আল্লাহ যদি মনে করে ঘন্টাখানেক আমরা সুযোগ করে দিব, পারতো না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহর কাছে আমরা দরখাস্ত দেই, আল্লাহ মুঠ সর্বমুঠ তুমি 1 ঘন্টা দিলেও আমরা ছেলে বসো ও মা বইব নাতে, তে মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া থা ওটা তো মাহফিলটা শুরু করতাম পারছি না, 2 ঘন্টা খুললে সরতে পারছি না, কয় বাহি দেন মাহফিলটা মাত্র শুরু হয়েছিল, তুই উৎসুক কি তুই এই তার লাগিয়ে তো বৃষ্টি ডাইব। এই যে লোকজন আইতাছে না, আইসো বড়, এই যে আমার কলজার টুকরাটি, এই যে যুবক ফলাফেন মাশাআল্লাহ, আসো তাড়াতাড়ি নান্টু ভাই বিছনা দেন। কতক্ষণ পরে জায়গা কে আসলো কে গেল আমাদের এইসব দরকার নাই, বৃষ্টি কমছে না বাড়ছে এইসব আমাদের দরকার নাই। আমরা নিয়ত করে বইয়া লাইছি ঘন্টাখানেক ইনশাল্লাহ আমরা দেখি আল্লাহ নিয়ে একটু হেফাজত, আমিন কয় না দর। আচ্ছা এবার আসেন, বৃষ্টি দিছে কে? খুব খেয়াল করে শুনেন, এই বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার? তো এক এলাকায় বৃষ্টি হয় না, খুব খেয়াল করে, বৃষ্টি হয় না অনেক দিন, আকারে জমিন ফেটে গেছে, পুকুরের পানি শুকাই গেছে, খাল বিল নদী নালা ফেটে চৌচির হয়ে গেছে, ফসল মরে গেছে, কাঁঠাল ঝরে গেছে, আম ঝরে ঝরে পড়তে আছে, মানুষ পানির অভাবে অস্থির হয়ে গেছে। তো ওই এলাকা এক বড় বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলির কাছে গিয়া হগলে মিল্লা দরখাস্ত দিছে, হুজুর আপনি কুদুর দোয়া করেন আমরার জন্য আল্লাহ বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ না কেন? হুজুরে কইছে না আমি এই দোয়া করতাম পারতাম না, বৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর, আল্লাহ আমরা খুব ভালো বুঝে, বৃষ্টি দিলে ভালো হইব নাকি না দিলে ভালো হইব এটা বুঝে কে? আমরা বুঝি না, আল্লাহ বুঝে, আল্লাহ বুঝে। সুতরাং আল্লাহর ব্যাপারে আমার কোনো কথা নাই, আল্লাহ আমাদের জন্য অনেক মায়া, আমরা এই মায়াডারে আল্লাহ 100টা ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রক্ষা দিছে, মাত্র 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতরে দিছে। এই মায়ার কারণে সন্তানের জন্য মায়ের মায়া কম না বেশি? দেখো আটতে আছে, আমিন বলেন, জোরে বলেন। তো কথা কি মনে আছে আমাদের? হ্যাঁ বলেন মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, হুজুরের কাছে কথা মনে আসেনি? হুজুরের কাছে গিয়া কইছে যে হুজুর আপনি একটু দোয়া করেন বৃষ্টি। হুজুর বলছেন না না এই দোয়া আমি করতে পারবো না, কারণ আল্লাহর মায়া আমাদের জন্য অনেক বেশি, 100 ভাগ মায়া এটারে আল্লাহ 99 ভাগ নিজের জন্য রাইখা 1 ভাগ দিছে মায়ের মনে বাবার মনে। এখন সন্তানের জন্য মায়া মায়ের মনে কম না বেশি?
বাবার মনে সন্তানের জন্য মায়া কম না বেশি? তাহলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলো 99 ভাগ মায়া বেশি লইয়া বইয়া রইল, এই আল্লাহর অন্তরে মায়ের চাইতে মায়া কম না বেশি? সুতরাং আল্লাহ যদি মনে করে বৃষ্টি দিলে উপকার হবে আল্লাহ দেবে, আল্লাহ যদি মনে করে বৃষ্টি না দিলে উপকার হবে তাহলে আল্লাহ না দিয়া রাখবে। এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই। সকলে কয় না হুজুর আপনি এটা দরকার নাই, উপকার হোক আর ক্ষতি হোক আল্লাহর এখন বৃষ্টি দিত। তো হুজুরে দোয়া করছে আল্লাহ তারা কয় আপনি বৃষ্টি দিতেন, আপনি তো কইছেন ডাক দিলে দিয়া উনি আস্তাজিব লাকুম, চাইলে বিলে আপনি দেন, তো আপনি বৃষ্টি দিয়া দেন। সুবহানাল্লাহ কইতেন না? দোয়া করছে, বৃষ্টি হইছে, জমিন ঠান্ডা হইছে, খালে বিলে পানি হইছে, জমিনে ফসল ফলছে, গাছে আম ধরছে, গাছে কাঁঠাল ধরছে, নদীতে মাছ হইছে। এখন যেই মাছ খায় মারা যায়, যে ধান দিয়া চাউল হইছে এই চাউল দিয়া ভাত খায় সে মারা যায়। একটা লুকো এই যে খায় তে মারা যায়। সবাই দৌড়াই আবার হুজুরের কাছে গেছে, গিয়া কো হুজুর আপনিও দোয়া করলেন আল্লাহ বৃষ্টি দিল, অন যেই ফসল খাই এটাই তো আমরা মানুষ মারা যাইতে আছি, কি করো? তখন হুজুরের এলহাম হইছে, হুজুরে আল্লাহর কাছে জানতে চাইছে, হুজুরের অন্তরে এলহাম হইছে। আল্লাহ ডাক দিয়া কয় আমি যে বৃষ্টি দেই নাই এটার ভিতরে যে কি হিকমত তারা তো জানে না। তারা তো মনে করছে বৃষ্টি হইলে ভালো হইব, আমিও তারারে বৃষ্টি দিছি, কিন্তু আমি এতদিন কেন বৃষ্টি দেই নাই? জমিনের ভিতরে একটা দূষিত হাওয়া রাসায়নিক পদার্থ তৈরি হয়েছিল, আমি এটা রোদ দিয়া ফুইরা লাইতেছিলাম, এটা ফুইরা গেলে এরপরে যে ফসল হবে তাতে আর ক্ষতিকর কিছু হবে না, আমি ফুইরা সারছি না। এর ভিতরে দিয়ে তোমরা বৃষ্টি চাইছো, বৃষ্টি দিছি, এখন এই রাসায়নিক বিষাক্ত পদার্থ ধানের ভিতরে ঢুকছে, মাছের ভিতরে ঢুকছে, আমের ভিতরে ঢুকছে, কাঁঠালের ভিতরে ঢুকছে, যে খায় তাই মারা যায়। আমি কি করবো? আমি তো বৃষ্টি দিতে চাই নাই, তোমরা না চাইয়া। সুবহানাল্লাহ কয় না তো? এবার চিন্তা করে দেখেন আল্লাহর ফায়সালা কি কঠিন জিনিস। আল্লাহ যখন মনে করে বৃষ্টি দেবে, যখন মনে করে রোদ দেবে, এটার ভিতরে আমরা বিশ্বাস করতে হবে এটার ভিতরে একটা লাভ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনে রাখুক আমরা কি বলবো? বৃষ্টি দিলেও, রোদ থাকলেও, বাচ্চা কাচ্চা বাঁচলেও, মরলেও, ফসল থাকলেও, বন্যায় নিলেও সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার ওয়াজ, যে কোনো অবস্থায় আমরা কি পড়ব? আনন্দ আলহামদুলিল্লাহ, বিপদেও আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বিপদে যেমনে আরে এই দেখবেন আল্লাহ আল্লাহ ডাকতে আছে। আপনারা তো নদী এলাকার মানুষ না, নৌকার ভিতরে উঠছে, তুফান নামছে, নৌকা এরকম কাটতে হয়, এরকম কাটতে হয়, চিল্লাইতেছে আল্লাহ আল্লাহ, আর গোনা করতাম না, কোনো মতে ফাট টাট লাগাই দাও, ঘরে গিয়ে উঠালাম আর নৌকা তুলতাম না, কাম লাগলে। এই দোয়া টোয়া কইরা সেরে আল্লাহ আল্লাহ করে চিল্লাইয়া যেই মাত্র নৌকাটা কান্দাত লাগছে আল্লাহ বুল্লা মাঝিটা এক্সপার্ট একটা মাঝি, আরে ওরে তে দেখ কান্ত পারছে কান্দাড়াতে। ওহনার আল্লাহর কথা মনে নাই, মাঝির প্রশংসা করতে আছে। আমরা এরকম নিমক হারাম, ঠিক কিনা কও? আমরা বিপদ ভুললা গেলে, বিপদ পার হয়ে গেলে আমরা আল্লাহ ভুলে যাই, ঠিক কিনা কও? কথা কেনা ঠিক কিনা? না, সব সময় পড়তে হবে আনন্দে কষ্টে, বেদনায় দুঃখে, দিনে রাতে, সব জায়গায়। কি নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? আবার পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে বৃষ্টি দিল আলহামদুলিল্লাহ, বৃষ্টি না দিয়া মাহফিল করতে পারলেও সবাই একমত, সবাই একমত ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জুড়ে কোন আরো জুড়ে। এখানে আমরা যারা আছি ভাই, এই যে যুবক, এই কলজার টুকরা, এই ছেলেরা, ও মাইটা তাকায় না কেন? এটা বোকা, এই ডাকতেছি তোমার আমি, ও মাইটা কি? এই যে কালো গেঞ্জি, ও মাইটা কত বড় বেয়াদব ছেলেটা, সি সি সি, আমি তারে ডাকতে আছি, তুমি শুনতে পারো না? গেলে যাইবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই আপনারা যারা দাঁড়াই রয়েছেন একটু বসে পড়েন, মুরব্বী একটু বসেন, লম্বা সময় আমি আটকে রাখবো না। হ্যাঁ, আমি ডাকতে আসি, সে ফিরেও চাইল না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ। ভাই বসেন, এই নান্টু ভাই বসে পড়েন, যারা আসে বসবে, অসুবিধা নেই। মুরব্বী বসেন, কথা বলো না বাচ্চারা, বাচ্চারা কথা বলো না, পড়েন আলহামদুলিল্লাহ।
আমাদের দেশে অনেক মানুষ হজ করে, নাবের আগে দিয়ে হাজি না কইলে এবারে সাংঘাতিক রাগ হয়, এরকম আছে নাকি নাই? হাজি সাহেব কইয়া ডাক না দিলে, আমি তো এক এলাকাত মাহফিলও গেছি, গিয়ে দিই মাহফিলও লোক নাই। আমি ওই কিতারে তোরা মাহফিল সাজাই দিয়া একটা লোকও নাই, তোরা কই গিয়া বইয়া রইস? কই হুজুর মেল চলতে আছে। আমি কই মেল কি লইয়া? কয় হাজি সাহেব রে হুদা আব্দুল করিম কইয়া ডাক দিছে দেখা হাজি সাহেবে ঘুষি দিয়া শহীদারের নাক ফাড়াই লইছে, এটা লইয়া মেল চলতে আছে। হাজি সাহেবে ঘুষি দিয়া কইছে বেড়া 5 লাখ টাকা খরচ করে হজ করে আইছি, একটা হাজিটা খুঁজনা গেলাম না, আমি কি এখন হুদা আব্দুল করিম রইছি? কই একটা ঠাস করে ঘুষি দিছে, হাতে সিটিয়া ফুটে গেছে গা, এখন এই মেল চলতে আছে। এইরকম কারবারও আমরা আছে, ঠিক কিনা কও? হাজি সাহেব কইয়া ডাক দিলে ভাল লাগে, হাজি সাহেব না কইলে দেখবেন চেহারাটা কালা হইয়া যায়। তাইলে তুমি মানুষের হাজিটা খুননের লেগে হজ করছো, আল্লাহর খুশির জন্য হজ করো নাই, ঠিক কিনা কও? অথচ আল্লাহ কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে আমি সামর্থ্য দিছি হজ করবা শুধু আমি আল্লাহর জন্য, ঠিক কিনা কয়? কেড়াই হাজি কইলো, কেড়াই কিতা কইলো, এটা আপনার দরকার নাই তো, এটা আমার দরকার নাই। আমার আল্লাহ হাজি হিসাবে কবুল করছে কিনা এটা হলো দেখার বিষয়, ঠিক কিনা কয়? অনেক বোকা মানুষ দেখবেন নাম জিগেলে জিজ্ঞেস আপনার নাম কি? কয় হাজি আব্দুল করিম। তো নামাজি আব্দুল করিম কোন নাকি রে? আপনি তো নামাজও পড়েন, তা আপনার জিজ্ঞাসি নাম কি? আপনি হাজি আব্দুল করিম কইছেন, হজ করছেন দেখে তো কইতেন পারেন না নামাজি আব্দুল করিম, রোজাদার আব্দুল করিম, জাকাত দৈন্য আব্দুল করিম, এটি কোন নাকি রে? হাজিরে ইচ্ছা লাগে, ভাল লাগে, এই ভাল লাগনের নাম ইসলাম না, ঠিক কিনা কও? এই হাজি যে আমি এটা জানবো কারা? কথা কারা কে জানবে? তাইলে সহি নিয়ত হইল আমি যেইডে করা, ওখানে শুধু হোক বড়, ওখানে শুধু হোক বড়, আজকে নিয়ত করার আজ থেকে কোনো মানুষের জন্য না, শুধু আল্লাহর খুশির জন্য আমার প্রতিটি সেকেন্ড, আমার প্রতিটি মিনিট, আমার প্রতিটি ঘন্টা, আমার প্রতিটি দিন, আমার প্রতিটি সপ্তাহ, আমার প্রতিটি মাস, আমার প্রতিটি বছর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? কথা কানা কার জন্য? এটারে কয় সহি নিয়ত। এবার আইয়ান ইবাদত খালি করলে শর্ত না, এটা নিয়ম মতো করা লাগবো। ইবাদত কবুলের শর্ত না কয়টা? তাহলে 1 নম্বরে গেল সহি নিয়ত, 2 নম্বর হলো সঠিক নিয়ম। সঠিক সঠিক নিয়ম কারে কয়? সঠিক নিয়ম হইলো আপনি টুপি এটা কি ফাও লাগায় না মাথার দেয়? এটার দাম যদি 5টে হয় এটা মাথা, আর জুতার দাম যদি 1 কোটিতে হয় জুতা কই রাখতে হবে? পায়ের নিচে। 1 কোটি জুতার দাম, টুপির দাম 5 টাকা। আপনি 5 টাকার টুপি থাকবে মাথায়, 1 কোটির জুতা থাকবে পায়ের তলায়। আপনি যদি মনে করেন 5 টিক্কা টুপি থাকবে, এটা দিয়ে ফাওটাও মুসাফ, আর জুতা দিয়ে দাম আছে এটি মাথার দিয়ে আড়ুন, মানে সে কি আপনারা বালা মানুষ কইব না পাগল কইব? পাগল কইব। এই যেইটা যে খেয়াল করেন, যেইটা যেই জায়গায় রাখার কথা ওই জায়গায় এইটারে রাখা, এইটারে কয় সঠিক নিয়ম। সুবহানাল্লাহ বলবেন না? আরো সহজ করে কই, সঠিক নিয়ম যদি না থাকে আপনি ইবাদত করতেন ভাববেন কবুল হইতো না। যেমন এই যে আল্লাহু আকবার, আমরা যে নামাজের নিয়ত বানছি, এই নিয়ত বান্ধা দাঁড়াই থাকা, দাঁড়াইয়া এটারে কয় কিয়াম। নামাজের ভিতরে কিয়ামটা ফরজ। আপনি সামর্থ্য নাই, আপনি বসবেন, এইটাও না পারলে শুইবেন, আপনি শুইও না পারলে ইশারায় নামাজ পড়বেন, কিন্তু আপনি চেয়ারে বৈশা নামাজ পড়লে নামাজ হবে না। আমরা দেশে পড়ে নাকি পড়ে না? ভালো বেড়া আড়াই মুন্না ভাল লইয়া, আড়াই মুন্না ভাল লইয়া শ্রী কি জানেন, শ্রীরামপুরেতে এবার 8টা, হ্যাঁ শ্রীরায়ের চড়তে 8টা, আপনার আইয়া পড়ে দুর্গাপুর আড়াই মুন্না ভাল লইয়া, ভিডিও টান দেওয়ান লাগে না মাইতে দিয়া, মসজিদও গিয়া সেই রে এবার মসজিদও গিয়া সেরা সারা দুনিয়ায় হান্ডু হান্ডু করে ঘুরে আকিস বিড়ি টান দিয়ে ইটের ভাট্টার মতো দমা ছাড়তে আছে, এবারে গুস্তেঙ্গি দিয়ে পাত্র কাম করে, মসজিদও গিয়া সেটা মুয়াজ্জিন সামনে গিয়া কয় হুজুর চেয়ারটা কো বেয়াদব, তুমি কার সামনে চেয়ারে বসতেছ? এই মসজিদ কার ঘর? তুমি আল্লাহরে দেখাইয়া আল্লাহর সামনে চেয়ারে বসো বেড়া। এই যে চেয়ারম্যান সামনে চেয়ার দিচ্ছে, চেয়ারম্যান দিয়েছে, এখন চেয়ারে বললো না,
মনে করছেন নাফিস শাহ হুজুরের সামনে মুরব্বীদের সামনে আমার চেয়ার লাগবে না, আমি নিচেই বসবো। তাইলে উনি যদি আমারে এত সম্মান করতে পারে, তুমি যে আবাদত করো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যখন আবাদত করো তুমি যেন আল্লাহরে দেখতেছো, তুমি আল্লাহরে দেখো না, আল্লাহ যেন তোমার দিকে তাকাই রইছে। তুমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আল্লাহর ঘর মসজিদের চেয়ারে বসো, তুমি কত বড় বেয়াদব, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। মাসালা বুঝতে হবে। আপনি প্রয়োজনে দাঁড়াইয়া পড়বেন, প্রয়োজনে বৈশা পড়বেন, প্রয়োজনে শুয়ে পড়বেন। আপনি চেয়ারে বসে নামাজ পড়ার কোনো ক্ষমতা অধিকার আপনার নাই। এটা আমাদের দেশে চালু হয়েছে ১,৫০০ বছর আগে। সাহাবায়ে কেরাম অসুস্থ হয় নাই, মসজিদে নববীতে চেয়ার, একটা লোক চেয়ার নিয়ে পড়ছে, কোনো দলিল নাই, কোনো দলিল নাই। কি এই সময় তারা অসুস্থ হয়েছে না? তারা আমরার মতো সব খালি অহনাইয়া সব আমরা অসুস্থ পড়ছে। এটা অসুস্থতা না, এটা এক প্রকারের বেড়াগিরি, ঠিক কিনা কও? দেহায় দেহায় বেড়ায়। তাইলে সঠিক নিয়ম কারে কয়? ওই যে এই যেমন নামাজের ভিতরে দাঁড়াইয়া পড়বেন, আপনি রুকু দিবেন, রুকুর ভিতরে এই খেয়াল করেন, আমার দিকে তাকান, এই যে আমার হাতটা যেভাবে এখান থেকে কোমর থেকে মাথা পর্যন্ত এইভাবে সোজা রাখা, এটা হলো রুকুর নিয়ম। আপনি এইভাবে, আপনি আগামীকাল আজকে বাড়িতে গিয়া আপনার ছেলেকে বলবেন, আমি যখন রুকুতে যাই তুই একটা লাঠি দিয়ে দেখবি কোন জায়গাটায় নেশা, এই জায়গা গুতা দিবি যেন আমি সুজো হইতাম পারি। তো ডাক দিয়া কইছে, আব্বা আপনার মাথা তো নেশা, লাঠি তো ফুটে যায়, তাহলে মাথা আরেকটু উপরে উঠাইবেন। আব্বা আপনার কোমর তো নিচে নেমে রয়েছে, তাহলে কোমরটা আরেকটু উপরে উঠাইবেন। এইভাবে সোজা হয়ে রুকুর ভিতরে মাথা, পিঠ, কোমর পুরা সোজা রাখা লাগবে। এই অবস্থায় আপনি রুকু দিবেন। রুকু থেকে যখন কয় সামি আল্লাহু লিমান হামিদা, এটা পড়ার সাথে সাথে এই আঙ্গুলটা দেখেন, আমার আঙ্গুলটার দিকে তাকান সবাই। এই আঙ্গুলটা যেমন সোজা, এমন সোজা হয়ে আপনি দাঁড়াইতে হবে। এখন আমরা দেশের তারা এমনি এই খেয়াল করেন, এই রুকুত গেছে বাঁকা হইছে, যখন সামি আল্লাহু লিমান হামিদা কইছে মানে কুদ্দুর আলগি দিয়ে আবার সাজদা। এবার আঙ্গুল ফুরা এই আঙ্গুলের মতো সোজা হইছে না, এবার রুকু হয় নাই। রুকুতে যদি কেউ সোজা হয়ে না দাঁড়ায়, তাইলে রুকু থেকে কেউ যদি সোজা হয়ে না দাঁড়ায়, এটা ওয়াজিব। কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব তরক করে, তার নামাজ বাদ। কেউ যদি ভুলবশত করে, তার সুসাজদা দেওয়া লাগবে। আপনি ইচ্ছা করে হাসতে হাসতে রুকুতে এমনি রুকুতে আলগি দিয়ে আবার যে ভিতরাইয়া পড়ছে, আপনার রুকু হয় নাই, আপনার নামাজও হয় নাই। এই জন্য আমরা সারা জীবন নামাজ পড়ি, আমরা আমল নামা ওই যে সারাদিন মাছ ধরিয়া ডুলা যেমন খালি, সারা জীবন নামাজ পড়া আমল নামা খালি, ঠিক কিনা কও? নিয়ম মতো ফরন লাগবো তো। আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা, আপনি চাপ দিছেন, খালি ফুটফুট করে পানি বার হয়, এরকম হয়নিও না? কথা মনের জন্য বানাইয়া কইতেছি, এরকম হয়নি? সকালবেলা উত্তাসেরা দিছেন, এটা পানি দিলে পানি উঠে, আন্ডা হইলে ফুটফুট করে। এখন আপনি কোন প্রত্যেক দিন পানি দিব কেনা? আপনি গিয়ে মিস্ত্রি আনছেন, মিস্ত্রি আইয়ে সেটা এই কয় যে বাকেট গেছে, বাকেট আর লেদার দুইটাই গেছে, হয়তো তাড়াতাড়ি খুল। তো টিউবওয়েলের নিচে দিয়ে খুলতে গেছে, 3 গুল দিয়ে 3টা নাট আছে, আসেনিও? এই নাট কবে যে লাগাইছে আর খুলছেও না, ওখান ঘুরান দিছে, পরে নাট গেছে গা ভাঙ্গা। নাট কি হয়েছে? তো মিস্ত্রি মালিকরে কইছে 3টা নাট লই আইয়েন, তাড়াতাড়ি করেন, আমার আবার কাম আছে, 3টা নাট লইয়েন। এবার তারা হুড়া করে নাট আনতে গেছে, দোহান কয় 3টা নাট দে, কয় সুতি, কয়টা তো কইতাম পারতাম না। কয় কিরম দাম, কিরম? কয় সিহুন্ডির যেই দাম, মোটা ডির সেই দাম। কয় দাম যখন এখনো মোটা দিয়ে দি। এবার এরকম মোটা চাইয়া 3টা নাট লই আইছে, আইনা সেটা মিস্ত্রির রাতও দিছে, পরে মিস্ত্রিকে ডিকিতা কয় নাট লাগা, দিন যাইব বেশি মোটা চাই আনছি। কয় ঢুকলে না, এটা হলো 3 সুতি জায়গা, আপনি এরকম 5 সুতি মোটা রড আনছেন, কিনতে না ভাই। তোমাদের এই এলাকায় মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মন দিয়ে শুনে রাখো কয়টা কথা। মুসলমান,
300টি নাটের জায়গায় একদম পাইয়া 500টি নাট আনলে ওই নাট যেমন 300টি জায়গায় লাগানো যায় না। আল্লাহর দেয়া বিধান নবীর তরিকা অনুযায়ী তোমার জীবন চালাইবা। তুমি যদি তোমার মন মতো নাট লাগাও টিউবওয়েল যেমন চলবে না। তুমি যদি তোমার মন মতো নামাজ পড়ো, ইবাদত করো, মনে রাইখো নামাজ পড়া যাবে, নিয়ম মতো না হওয়ার কারণে এটার কাজে লাগবে না। ঠিক কিনা? তাহলে আবাদত কবুল হওয়ার শর্ত না করো আমার কথা কেনা কয়টা গেল? কয়টা? কিতা কিতা? 1 নম্বরে, 2 নম্বরে মনে থাকবে। এবার আসেন 3 নম্বরে শেষ করে দেব। চেয়ারম্যান সাহেব ব্যস্ত মানুষ, আমি মাঝে দিয়ে দিতাম কিন্তু মাঝে দিয়ে দিলে মাহফিলের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। এই জন্য গুস্তাকি মাফ কর দিজিয়ে, আপনারা বেয়াদবি নেবেন না। কারণ আমি কখনো কারো যে মন্ত্রী হোক এমপি হোক আমার ওয়াজের বাইরে দিয়ে দিলে মাহফিলটা গজব। ঠিক নিও, এটা করা যাবে না। এটা আপনারা কেউ হাত লো আপনি কইবেন না 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 না, আপনি কেউ যদি দিত আপনি রাজি হইয়েন না। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আবাদত কবুল হওয়ার শর্ত না কয়টা রে? গেল কয়টা? রইল কয়টা? এটার নাম হইল হালাল খাওয়া। ফয়টা বইছে আমার অকলে নাইয়া সিফা দিয়া লাইছে অকলে। 3 নম্বরেরটা কি তারে? এই যে আমরা যে হুজুরারে ফোদাফদি করি যে আরে আগে জৈনপুরের হুজুরে মোনাজাত করলে রে মেঘে বিজ্জা বাইটা অন লাগছে, আর অহন কত হুজুরে মোনাজাত করে মেঘ অন নাই। মেঘ আইব কেমনে? যেইটার আল্লাহ গিয়ে আইব তারা কি আমরা মানুষ রয়েছি নিও হলো। ঠিক কিনা ক? মেঘ আল্লাহ যারারে দিব আগেরটিও মানুষ আমরাও মানুষ। আমি তো আগে আমার দাদা নাগাইশের ফিরসা হুজুর, আমি দেখতাম ওনার একটা বাক্স আছিল, এই বাক্সটার ভিতরে লাল সুতা, চোখকচ্চা সুতা, নীল সুতা, সাদা সুতা দিয়ে ফেসাইয়া ফেসাইয়া এরকম কাপড়ের ভিতরে টেহা। আমি জিজ্ঞেতাম দাদা ডিকিটা, কয় যে অনেকে যে আমানত রাখছে যার যার সুতা চিহ্ন দিয়া রাখছি, অনেকে টাকা হাওলাতের জন্য গেছে, দাদা আমানতের টাকা খুললা কেউ ওরা হাওলাতও দিছে না। আমরা কিন্তু হাওলাত দিলে কিটা হয়? আমানত কারে কয়? যেই নোটটা আমার কাছে রাখছে এই নোটটা আবার ফেরত দেওয়া, এটারে কয় আমানত। ঠিক কিনা কয়? আর আমরা আমানতের টেহা তে মাইরা খাইয়া বইয়া রইছি, হয় না? বুধ এরহ হয়নি? এরহ মেলের রায় হইছে 5,000 টেহা, তার কাছে হেই টেহা সর্দারের কাছে হেই টেহা আমানত রাখছে। পরের দিন হাতে টেহা আনতে গেছে, পরে তারা হুড়া করে স্কৃতি এগুলো জানতে মেলটা কি এমনি হয়েছে তার ভাই শুনে তো কিচ্ছু। 15-20 দিন পরে গেছে, পরে 2,000 টেহা দেয়। কয় হাজার জরিফানা পাইছে? কয় হাজার? এই 15 দিনে 3,000 টাকা সর্দার সাহেব মাশাল্লাহ। তে কই দেখি তা আপনি 5,000 টাকা না রায় হইলো, আপনি 2,000 টাকা দেন। কাও মেলদারে কেমনে গুছাইয়া আনছি আমি না জানি, এটা এমনি হয়েছে কিছু খরচ করণ লাগছে না, এটা নিবানি নাকি এটাও দিয়ালে তেমন সেরে। হ্যাঁ তো কথা এটাই দিয়ালাম, কি করবে না? হালাল না হারাম? হালাল না হারাম? তুমি এই হারাম খাইছ। কয় যে হুজুর এত দোয়া করি কবুলে না, ওইব কেমনে? ওইব কেমনে? তুমি যে লুঙ্গিটা পিনছ, তুমি যে পাঞ্জাবিটা গাও দিছ, তুমি যে টুপিটা মাথার দিছ, সব দি সুদের টেহার কিনা। ঠিক কিনা ক? তোমার যে মসজিদের আল্লাহ লাঠি দিয়ে বার করে দিছে না কপাল বালা, সুদের টেহার পাঞ্জাবি, সুদের টেহার টুপি, সুদের টেহার লুঙ্গি ফিন্দা তুমি গেছো মসজিদ নামাজ পড়তা, আল্লাহ দেখে না বান্না নিছে। ঠিক কিনা ক? সুদ কি হালাল না হারাম? শুধু হারাম না বড় হারাম? কুত্তার গুস্ত খাওয়ান হারাম, শুয়োরের গুস্ত খাওয়ান হারাম, এর চাইতে বেশি হারাম সুদ খাওয়া। ঠিক কিনা ক? সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনা রইল মাল লগে জেনা করা। নিজের মাল লগে সৎ মানা নিজের জন্ম দেওয়া মাল লগে জেনা করার নাম হইল সুদের 70 নাম্বার গোনা। এবার বুঝো 69 নাম্বারটা কি কম না আরো বড়? 68টা 66 66 কিরে আস্তে আস্তে কি শুরু হইতেছে না বড় হইতে আছে? 70 নাম্বার গোনাটা হইলো মাল লগে জিনাকরণ। আমি যদি 1 কোটি টাকা আমার গাড়িতে করে আনি, আমরা উপজেলা চেয়ারম্যান সাহেব কই, চেয়ারম্যান সাহেব আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি একটা লোক লই আইয়েন যে মাল লগে জিনা করতে পারবো, তারে আমি 1 কোটি টাকা দিয়া দেব। চেয়ারম্যান সাহেব কতক্ষণ পরে ঘুরিয়া গেড়ে আইয়া কইব হুজুর আমরা খারাপ, এত খারাপ না যে মাল লগে জিনা করে টেহা নেম, আমি টেহা লইয়া যাই কেমন লাগবো? জিনা কইরা টেহা অন্য সমাজে পাওয়া যাবে না। ঠিক কিনা কও? তাহলে আমি মুশতাক ফয়জি
1 কোটি টাকা নিয়ে আসলো, তোমরা কেউ মায়ের সাথে জেনা করে টাকা নিতে রাজি হবা না। হাসতে হাসতে বিষাইয়া পড়ছে, টিকিট পাও না দান করণের লেগিয়া, হাসতে হাসতে উত্তর বিরোধ ঘর তুলনের লেগিয়া তুমি যে সুদের টাকা খাও, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবা, গাছের পাতা খাইবা, সুদের কাছেও যাওয়া যাবে না, ঠিক কিনা কও? আমরা তারা খায় নাকি খায় না? খায় নাকি খায় না? ইচ্ছা মতো খায়, উড়ালো খায়, ফতনের নাম দিয়া খায়, ঠিক কিনা কও? কত জাতের সুদ যে খায়। সাফিউলান, সাফিউলান, এই শুনে, কত জাতের সুদ আমরা তারা খায়ও। এটা কত তো মনে পড়ছে, এটা কি কইলে তা কই এলাই আর আইনা না আওয়ানোর সম্ভাবনা কম। মার হাবা কয় না রে, এই ওয়াজের লাগে আমার কেউ নিত না, কইবে বলে আরে হুজুরের সুদের ব্যাপারে যেমনি কইছে রে। আচ্ছা অসুবিধা বল, আমিন ক, জোরে ক না আমিন। এই সামান্য আর একটু ঘন্টাখানেক কিন্তু ফার হয়ে গেছে, আমরা আল্লাহর তো ঘন্টাখানেক টাইম নিস্তাম, মনে আছে নি কথা? সবাই ক না আমিন। এক বেড়ায় এই দেখো সুদ কি জিনিস ভাইও, আমি যে কইতাম কুত্তার গুস্ত খাওয়া হারাম, শুয়োরের গুস্ত খাওয়া হারাম, কিন্তু আমরা শুয়োরের গুস্ত একটা মানুষও খায় না, কুত্তার গুস্ত একটা মানুষে খায় না, কিন্তু সমাজের অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত, ঠিক কিনা কর? ওই একটা গেছে ইন্ডিয়া, কই গেছে আমার কথা না, কই গেছে? ডাক্তার দেখা হয়তো ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া গিয়া সেইরা তা কলকাতার ভিতরে তার লগে আবার একজনে গেছে শুয়ারু আপনার দুর্গাপুরের, 2 বেড়া মিললে ইন্ডিয়া গেছে। তে রাস্তা দিয়ে আটতে আছে কলকাতার, গিয়ে দেখে রাস্তার কান্দার মধ্যে এক হোটেল, গুস্ত টকবক টকবক করে ফা ঘুরতে আছে। আর ইন্ডিয়ার খাঁটি মশলা না, কাশ্মীরের মশলা, এই মশলার যে গরম এই গন্ধটা বাড়িছে, তার ভিতরটা বেড়ায় লাড়া ফুড়ে গেছে গাতে। বাংলাদেশে ওই গরুর গুস্ত খালি দাওয়াত দেওয়ান লাগে না, গিয়ে বইয়ালায়। আর এই জায়গার মধ্যে এরকম গরুর গুস্ত রানতে আছে মনে করিয়া, তে হোটেলে গিয়ে খাইতে বসে, খাইতে বসে পরে হোটেলের মেসিয়ারে কয় কি দিয়া খাইবে, কয় ইয়া গুস্ত দিয়া দে, গুস্ত দিয়ে ভাত খাইয়া তে খিলেল টিলেল করে আত্মাত মুছতে মুছতে বাড়িতে আছে। ওই যে দুর্গাপুরের আরেকজনে গেছে, হ্যাবারে দেখছে তে হোটেলতে খাইয়া বাড়িতে আছে। হ্যাবারে ডাক দিয়া কয় কি তারে কইতে খাইছ, কই এই যে হোটেল গুস্তটা বালা, কই কি এর গুস্ত খাইছ, কই গরুর গুস্ত, কই এটা দি হিন্দু হুটে, কি হুটে? তো হিন্দু হোটেল তোর লাগে গরুর গুস্ত রান্দা রাখছে, আরে তুই দি শুয়োরের গুস্ত দিয়ে ভাত খাই যাইছ। অহন কিতে এই কথাটা শুনানোর পরে আরাম না বেয়ারাম, শান্তি না বমি বমি? তে রাস্তার কান্দাত গিয়ে হট করে বমি কইরা দিয়া এরপরে তার আতইয়া ধরা লইছে, কয় ভাই আমি বুঝতাম পারছি না, তোর আত্রির দড়ি, তোর ফাউডির দড়ি, দয়া করে দুর্গাপুর গিয়ে এই কথাটা তুই কইছা, এটা খাইয়া লাইছি আমি বলে, তুই যদি কস তাহলে আমি অক্কেরে গেছি মার্ডার হইয়া, সেটা দয়া করে তুই কসটা কইবি নি ক। তা কয় না 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 না, এটা কি কোনের কথা নেই, তুই বললে খাইয়া লইছ, এটা কয় আমি খিতা। তেমনি তারে বুঝ দিয়াইছে মাত্রতে আইয়া সেটা দুর্গাপুর ডান না, তারে কইছে তুই বাজ্যা, আমি দোকানটাতে চাটা খাইয়াই, চা খাইতে বইয়া সেটা কইতাছে আবার ইন্ডিয়া যা একটা কাম হইছে। কয় কি তাকো আমরা কত ইচ্ছা, আমরা কত ইচ্ছা, কয় কিতা করছে, কয়তে তোমরা কলম কইও না, এটা আমার এটা না করছে কইতাম, তে দি শুয়োরের গুস্ত দিয়ে ভাত খাইয়া বইয়া রইছে। সাবধান, এটা কিন্তু কেউ কইও না। এখন কইছে কইও না, আবার গিয়া কথা ফুটাটা কইয়েই দিছে। এখন সকলে তে বাইতেছে পরে, তে মসজিদে গেলে কিও ইন্ডিয়া গুস্ত গির, তে তো বুঝ জ্বালাইছে কথা তো সইরা গেছে গা। তে অহন আর গুস্ত খাইতে পারে না, আজ 15টা বছর হয়েছে। দুর্গাপুর গ্রামও এক ধনী বেড়ায় মারা গেছে, হেবারার ফুতাইতে নিয়ত করছে 100টা গরু জব কইরা এই এলাকার মানুষের জাফত করব। তে মনে করছে 15 বছর হয়েছে, সকলে গুস্তের কথা বুঝলা লাইছে, কবে দেড়ে গুস্ত খাইনে জাফতের গুস্তটা ভালো হয়, এই চিন্তা কইরাতে ফেস টেস কাঁচামুচ টাচামুচ পকেটে লইয়া তে গিয়া খাইতে বইছে, বইসে পরে নিরামিষ দিয়া দিছে। এরপরে যখন গুস্তটা দিছে, তে মাত্র মাইখ্যা নলাটা দিব, ফিসি দিয়ে কাটা জানে ডাক দেখো ইন্ডিয়া। আসে না উঠতে লাইছে, ওই কথা কেন আসে না উঠতে লাইছে রে ভাইও। 15 বছর আগে মুসলমানের হোটেল মনে কইরা বুলে শুয়োরের গুস্ত খাইয়া লাইছলা, অহনো 15 বছর পরে তোমার এটা মন হইলে আর খাইতে পারো না গুস্ত। ভাই এইরকম যদি তোমার হয়, তাইলে তুমি মুসলমানের সন্তান, যেই সুদ খাওন ওই শুয়োরের গুস্তর চাইতে আরো খারাপ। এই সুদ তুমি হাসতে হাসতে খাও, হাঁটতে হাঁটতে খাও, দিবানিশি খাও, ফুতের বিদেশের নাম দিয়া খাও, গোর তুলনের কথা কইয়া খাও, মাইয়া বিয়া দেওয়ার সময় খাও। মনে রাখবা, এই সুদখুর যদি কিয়ামতের ময়দানে উঠবে, ওই সন্তানের দিকে মাও ফিরে তাকাবে না, ঠিক কিনা বলো?
মা, যেই মায়ের কলিজার ভিতরে এত মায়া, কিয়ামতের ময়দানে তুই মারে দেখা ডাক দিবি আম্মা 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 গো আম্মা আম্মা। তোর মায় পিছন দিকে ফিরা কইব কেডায় আমারে আম্মা ডাকে? কই তুমি আম্মা আমারে চিনছো না? আমি তোমার সুডু ফুতে, মনে নাই একবার প্রাইমারি স্কুলে গিয়া আড়াই গেছলাম গা। তুমি কি কান্দাড়া কাঁদছো গো আম্মা? রাতের বেলা তুমি আমারে বুকটার লগে মিশাইয়া ধরছো, সারা রাত আমারে ছাড়ো নাই, পরের দিন আমার স্কুলে যাইতে দাও নাই। আম্মা আম্মা গো, আমি তোমার ফুতে গো আম্মা আম্মা আম্মা, তুমি ফিরা তাকাও, একটা গোনা বেশি হয়ে গেছে গো আম্মা, তোমার কাছে একটা সোয়া বই বনি আম্মা, তুমি আমারে দাও, আমি যেন জান্নাতে চলে যেতে পারি। তোর মাই ফিরা ডাক দিয়া গো, কেডা আমারে আম্মা ডাকে? আম্মা আমারে চিনছো না? আমি না তোমার ফুতে? কয় না না না, তুমি আমার সন্তান না, যদি তুমি সন্তান হইতা তাইলে দুনিয়ায় থাকতে আমার লগে জানা করতা না। কম্মার একটা কথা কইলা, আমি তোমার লগে জেনা করছিলাম কবে? কয় কেরে মনে নাই? 2024 সালে মে মাসের 6 তারিখ বৃষ্টির ভিতরে উপজেলার চেয়ারম্যানরে বয়াইয়া নাগাইশের ফিসা বুজুরে এমনে যে সুদের ব্যাপারে বুঝাইলো, তুই সকালবেলা উঠতে আবার সুদে টেহা লাগাই। আমরা এখানে যারা আছি, আমরা কম বেশি আমরা কিন্তু আল্লাহর ইবাদত করি, করি না কি করি না? কেউ বেশি করি, কেউ কম করি, কেউ শুধু ফরজ নামাজ পড়ি, কেউ তাহাজ্জুদ সহ পড়ি, আওয়াবিন এই ছেলেরা আওয়াবিন এশরাক সহ কেউ পড়ি। এখন কম বেশি ইবাদতে কম বেশি আছে, কেউ বেশি করি কেউ কম করি, আবার অনেকে বেশি করে কবুল হয় না, আবার অনেকে একটা সেজদা দিছে আল্লাহ কবুল সুবহানাল্লাহ পায় না। আল্লাহর খেলা বুঝা বড় কঠিন। একটা কাজ দিয়া পছন্দ কইরা আল্লাহ আপনাকে জান্নাতে নেওয়ার ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ ইচ্ছে করলে একটা আমলকে পছন্দ কইরা আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। কিন্তু ইবাদত যে আমরা করি কম বেশি কিন্তু সবাই করি। এখানে যারা আছি, যেহেতু মুসলমানের সন্তান, আমরা হয় 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেউ 5 ওয়াক্ত পড়ে না, শুক্রবারে পড়ে, কেউ শুক্রবারেও পড়ে না, ঈদের নামাজ পড়ে, কেউ ঈদের নামাজ না পড়লো মার জানাজা পড়ে, ঠিক নেই? কম বেশি আমরা আল্লাহরে তো মানি না, হইলে আবাদত কম করি আর কি। এই যে আবাদত কম হোক বেশি হোক আমরা যে করি, এই আবাদতগুলো কবুল হওয়ার দরকার আছে নাকি নাই? কথা কেনা দরকার আছে নাকি নাই? আমি আবাদত করলাম, কবুল হইল না, আমি মাছ ধরলাম, ডুলার ভিতরে ফরসা না, এই মাছ ধরার কোনো দাম আছে নি? বাইতেন না, ডুলার ভিতরে দেখেন একটা মাছও নাই, সারাদিন মাছ ধরছেন, একটাও ডুলার ভিতরে নাই, নিচে দিয়ে ছিদ্র আসিল, কোন সময় ফইরা ফইরা বাড়ি আবার গেছে গা, আপনি কইতেনও পারতেন না। সন্ধ্যার সময় যখন বাইতেছেন মাছ ধইরা, দেখছেন যে ডুলার ভিতরে একটা মাছও নাই। আনন্দ না কষ্ট? কথা কেন আনন্দ না কষ্ট? আপনি অনেক কষ্ট পান, হারে এত মেহনতটা করলাম সারাটা দিন, এ মাছটি কই গেল রে, সারাটা দিন এমনি মেহনত করে মাছটি ধরলাম, ভালা মাছ পাইছিলাম, মাছটি গেল কো? ওই দিনের শেষে সন্ধ্যার সময় মাছ ধরুন না বেড়ার যেই কষ্ট, কিয়ামতের ময়দানে আমরা আমল করিনারা যখন গিয়া দেখা আমল নামায় একটাও সওয়াব নাই, আমাদের মনে আনন্দ না কষ্ট? মাছ একদিন না থাকলে আরেক দিন ধরন যাইব, ডুলা একদিন ভাঙ্গা, পরের দিন ঠিক করে নেওয়ান যাইব, কিন্তু হাসরের ময়দানে উঠতে গেলে দুনিয়াতে আসার আর সুযোগ। তাইলে আবাদত গুলা যায় করাম, কবুল হওয়ার দরকার আছে নাকি নাই? আমল নামায় জমা হওয়ার দরকার আছে নাকি নাই? এই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। খুব খেয়াল করেন, কয়টা? জোরে কন, কয়টা? 3টা। এই 3টা জিনিস যদি আমলে থাকে, যে কোনো কাজে থাকে, তাহলে এটা কবুল হবে, নাইলে কবুল হবে না। তাহলে 1 নম্বর হলো সহি নিয়ত। 1 নম্বরে কি? সবাই বলেন 1 নম্বরে সহি সহি মানে সহি নিয়ত কারে কয়? নিয়ত কারে কয়? নিয়ত হলো ইচ্ছা। আমি যে নামাজ পড়াম এটা কার জন্য? আমি যে রোজা রাখছি গত 1 মাস কার জন্য? আমরা যে কুরবানি দেন কার জন্য? এটা কিন্তু আজকের কথা না, কোরআন শরীফ ও 1500 বছর আগে নবীজির আল্লাহ ডাক দিছে। ও নবী, কয় জি আল্লাহ। কয় কল, আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু শুধু আল্লাহর জন্যে। ঠিক কিনা কন? আমি যে টুপি মাথার দেই এটা কার খুশির জন্য? নবীজি দিছে, আমিও দেই। কে রে? এটা নবীর সুন্নত। এটা দিলে সুন্নত আদায় হইব, আল্লাহ খুশি হইব। ওখান আমরা দেশ 12 মাস টুপি নাই, নির্বাচন আইলে যেবারায় নির্বাচনও ঘেরইব, এবারায় দেখবেন জাতা দিয়া কানকুটি বেড়াইয়া ঘুরিয়া এবারে টুপি মাথার দিয়ে আরতে আছে। নির্বাচনও ফাঁস করুক আর ফেল করুক, এটা দিয়া হালাইয়া কই টুপি গেছে কোনো। ঠিক কিনা কন? মিলেনিও দেখবেন নির্বাচন আইলে টুপি জাতা দিয়ে মাথার দেয়, নির্বাচন গেলে ফাঁস করুক আর ফেল করুক, টুপির আর খবর নাই। তো এইলে বুঝা গেল আমরা টুপি মাথার দেই নবীর সুন্নত, আল্লাহর খুশির জন্য। হেবারাই যে টুপি মাথার দিছে কারণ হইল আমরা বুঝালাইছি টুপি কাহাকে বলে? নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। না হইলে আবার ফরে জানা রে সুন্নত হলে তো সবসময় শূন্য নাকি নির্বাচনের আগে যে সুন্নত পরে আর এটা সুন্নত থাকে না? আমার কথা কেন থাকেনি পরে? তো এবারে নির্বাচন আছে দিছে, নির্বাচন গেছে হালাই দিছে, তো এইটাই তো নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। কথাটা কি এরকম? কিন্তু এটা তো প্রমাণ করছে। তাইলে বুঝা গেল এবারে টুপি মাথার দেওয়ানোর উদ্দেশ্য ওই নবীর সুন্নত না, আল্লাহর খুশি না। এটা হলো ভোটার যারা তাদেরকে প্রতারিত করে, আমিও তোমরাতে কম না, আমি তোমরার মতোই, আমিও ইসলামের একজন ধারক বাহক সেবক, এটা বুঝানোর জন্য এবারে টুপি মাথার দিছে। এবারে টুপি আল্লাহর খুশির জন্য না। ঠিক কিনা কর? সহজ হিসাব। এটারে কয় সহি নিয়ত। তাইলে আমরা যারা টুপি মাথার দিছি কার খুশির জন্য? আমি ফির সাহেব, এবারে ইমাম সাহেব, এবারে হুজুর, এর লাগা না। আল্লাহ খুশি হইব নবীর সুন্নত মানলে, এর লাগে আমি টুপি মাথার দিছি। এই টুপি মাথার দিতে গিয়া কেউ যদি টিটকারি মারে, মস্কারা করে, টুপির ধরে টান দেয়, অনেকে অনেক গালিগালাজ করে, এই টুপিওয়ালা, এই মোল্লা, নানান টান টিটকারি মস্কারা করে, আমরা এই তাদের মস্কারা সহ্য করতাম পারাম, টিটকারি শুনতাম পারাম, কিন্তু আমরা টুপি খুলতে পারবো না। তাইলে আপনি এটা শক্ত রয়েছেন। এবার আইয়েন ঠিক এরকম নামাজও তো অনেক মানুষ দেখবেন তারা বসাও, যার লোকের যে উঠবো তে বসাইবেন, না হলে জরিমানা হইবে। হেবাটার জেবাটার লোকের তো উঠবো, মেম্বরের লোকে দিয়ে যে উঠবো, মেম্বরের এমন আছে চাকরি লিয়ে টান দিয়ে লাগবে করে দিলাম। যার লোকের যে উঠবো ছাতা দিয়ে বলে জার্সি বইলা বলো মার হাবা, জোরে বলেন মার হাবা। তাইলে আমরা যায় করাম, আবার বুঝাল আমরা যায় করাম সকাল থেকে সন্ধ্যায়, খেয়াল করে সকাল থেকে সন্ধ্যা। তুমি পাও না বসে পাবে, তুমি এই স্টেজে বেশি করতে ফলান মানুষ আবার কথা কয়, হ্যাঁ বাচ্চারা কথা কয় না, পিছিয়ে মিটিং চলতে আছে, খুব সাবধান। আমরা যায় করাম, ঘুমের থেকে উঠন, ঘুমাইতো যাওন, এর ভিতরে দিয়ে আমরা যা করাম কার জন্য? জন্ম থেকে মৃত্যু, এই মাঝের জায়গাটা আমরা যা কিছু করব কার জন্য? আমার সকাল থেকে সন্ধ্যা, আমার জন্ম থেকে মৃত্যু, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, অর্থাৎ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার চাকরি, আমার উঠা বসা, আমার বিবাহ শাদী, আমার দোকানদারি, আমার কাস্টমার, আমার যা কিছু আমি যা করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য। ঠিক কিনা কও? তখন যদি আমি কই আপনি বিয়া করছেন কার লাগিয়া, তা আপনি কইবেন আল্লাহর খুশির লেগে। কিরকম? যে আমি বিয়া করলে আমার ঘরে বাচ্চা কাচ্চা হইব, এই বাচ্চা কাচ্চারা আমি মাদ্রাসাত পড়ায়, এই বাচ্চা কাচ্চারা আলেমোলা বানায়, তারা আবার ওই আল্লাহর কথা কইব, তারা আল্লাহর পথে চলবো, আমার স্ত্রীর আমি পর্দা ফুসিদার ভিতরে রাখাম, রাখা সেটা সুন্দর করে আমরা একটা ইসলামী জিন্দেগি করাম, নবীর উম্মত বাড়ায়াম, আল্লাহর বান্দা বাড়ায়াম। এই খুশির জন্য আপনি যদি কইরা থাকেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বিয়া করছেন, আপনি আনন্দ ফুর্তি করছেন, আপনি বউয়ের আঞ্জা বাইরা খাওয়াইছে, আপনি বাচ্চা কাচ্চা বিদেশ পাঠাইছেন, টেহা পাঠাইছে আপনার লেগিয়া, কিন্তু ওই আল্লাহর খুশির জন্য যে করছেন, সব খাইছেন, সব ভোগ করছেন, মাইদে দিয়ে আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ।
তাইলে আমাদের যা কিছু কার জন্য? নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ওঠা বসা, চলাফেরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমরা কি একমত? সবাই আমরা একমত? আবার নবীজি কি কয় শুনি? নবী কয় মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ভালোবাসবে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করে, এইটাও করে আল্লাহর জন্য, ভালোবাসে আল্লাহর জন্য। বুঝলাম না কেমনে আল্লাহর জন্য ভালোবাসে? কয়তে নামাজ পড়ে, তে মেথর, তে মুজুর, আমি ভুইয়া বংশের মানুষ, কিন্তু নামাজ পড়ার কারণে এই মেথরের লগে বইয়া বইয়া আমি চা খাই, তারে আদর করি, তারে সেবা করি, তে নামাজি, অন্য কোনো উদ্দেশ্য না। আমি ভুইয়া বংশের মানুষ, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি ফিসাব, আমি লাটসাপ, আমি শিল্পপতি, আমি টাকাওয়ালা, আমি গাড়িওয়ালা, আমি বাড়িওয়ালা, আমার দরকার নাই তার সাথে ওই চা খাওয়ার বৈশা বৈশা, কিন্তু তারে আমি মহব্বত করি একটা কারণে, তেও নামাজি, আমিও নামাজি, এই জন্য তে আমার ভাই। বলো সুবহানাল্লাহ। ওয়া আবগাদা লিল্লাহ, তারে আমি ঘৃণা করি আল্লাহর জন্য। আল্লাহর জন্য আবার ঘৃণা করে কেমনে? তে আমার আফন ভাই, তে সুদ খায়, তারে আমি দেখতাম পারি না। তে বেনামাজি, তারে আমি দেখতাম পারি না। তে মিছা কথা কয়, আমি তারে দেখতাম পারি না। তে লাইল ঠেলে, আমি তারে দেখতে পারি না। তে মানুষের ভাই চুরি করে, আমি দেখতে পারি না। তার ক্ষমতা আছে, গরিবের উপরে জুলুম করে, আমি তারে দেখতে পারি না। তাইলে ভালোবাসছিলাম ওই মেতরে আল্লাহর জন্য, আর এখন ঘৃণা করি আপন ভাইয়ের আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা? বেনামাজিতে সুদ করতে ঘুষখুর, তা আমার ভাই হইতে পারে আব্বা একজন, আম্মা একজন, কিন্তু তেনা বেনামাজিতে সুদখুর, ঘুষখুর, আল্লাহর নাফরমান বান্দা, এই জন্য আমি তারে পছন্দ করি না। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবা আল্লাহর জন্য, আবগাদা লিল্লাহ, ঘৃণা করবা আল্লাহর জন্য। এই ভালোবাসবা আল্লাহর জন্য, ঘৃণা করবা আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ, এবং মানুষকে দান সদকা করবা আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহ, এবং মানুষকে অন্ধ কাজ থেকে ফিরাই রাখবা আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করলো। ঠিক কিনা? এটারে কয় সহি নিয়ত। এটারে কি কয়? আমার কথা, এটারে কি কয়? এবার আসেন 2 নম্বরে, ওই আবাদত কবুল হওয়ার শর্ত না করো, বুঝলা লাইছে কয় না? মন দিয়ে শুনেন না, হাত নামান, মোবাইল নামান, মন দিয়ে ওয়াজ শুনেন। কয়টা? তাহলে 1 নম্বরে কি গেল? আমার কথা কয় 1 নম্বরে, 2 নম্বরে সঠিক নিয়ম। 2 নম্বরে কি? আমার কথা কয় 2 নম্বরে কি? সঠিক নিয়ম। 2 নম্বরে হলো সঠিক নিয়ম আবাদত কবুল হওয়ার জন্য। দ্বিতীয় শর্ত আমরা আর কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব, আপনারা এই রং চাইতে থাকেন। হাফেনার দাম নাকি একটু? আপনার দরকার কি? কে আইলো? আমিন কন। তাইলে 1 নম্বরে আমরা ভালোবাসবো কার জন্য? তাইলে আমরা ঘৃণা করব কার জন্য? আমরা দান সদকা দেব কার জন্য? মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবো কার জন্য? তাইলে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করলো। সবাই বলেন মারহাবা। সে মেথর হইতে পারে, সে মুসি হইতে পারে, সে বসুইরা কামলা হইতে পারে, সে ডেলি লেবার হইতে পারে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে রোজা রাখে, সে ইবাদত বন্দিগি করে, সুন্নত তরিকা অনুযায়ী চলে, আল্লাহর বিরোধিতা করে না, নবীর বিরোধিতা করে না, সে আমার বন্ধু। ঠিক কিনা কন? আর সে নাগাইশের ফিসাব হোক, না হইলে লাট সাব হোক, না হইলে শিল্পপতি হোক, না হইলে কুঠিপতি হোক, না হইলে বংশাবলী মানুষ হোক, সে ভুইয়া হোক, চৌধুরী হোক, খনকার হোক, সরকার হোক, ফেসকার হোক, সে যেহেতু আল্লাহর পথে নাই, আমিও তার সাথে। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? এটার নাম কি? তাহলে এটারে কয় সহি নিয়ত। এটারে কি কয়?
এবার আসেন 2 নম্বরে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত যেটা, এটারে কয় সঠিক নিয়ম। এটারে কি কয়? কথা কয় না, কি নাম? সঠিক নিয়ম। 2 নম্বরে এই ইবাদত কবুল হওয়ার কয়টা না শর্ত? কয়টা শর্ত? জি, ও মাশাআল্লাহ, বসেন বসেন, জি বসেন, একটু সামনে দেন, জি একটু বসে যান, একটু বসে যান, আলোচনা চলতে, বসেন, এই চেয়ারটা দেন, সামনে দেন। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের এই উপজেলার সম্মানিত চেয়ারম্যান সাহেব, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। জি, আপনি মুরব্বী একটু বসে যান তাড়াতাড়ি, বৃষ্টির নমুনা খারাপ, এজন্য তাড়াহুড়া করতেছি আমরা। চেয়ারম্যান সাহেব বসেন, সবাই কোন আমিন। তাহলে 1 নম্বরে খুব খেয়াল, 1 নম্বরে কি ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? আমাদের মাঝে আল্লাহর খাস মেহেরবানি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চেয়ারম্যান, এই উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান। তিনি আমাদের মুরব্বী পরে কথা বলেন, এই উপজেলার সম্মানিত চেয়ারম্যান, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে মাহফিলের পক্ষ থেকে। ওনাকে স্বাগতম, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আল্লাহ যেন ওনাকে কবুল করে, সবাই পড়ে আমিন। ওকে ফাইন। আর একটা শব্দ করা যাবে না, আমি শেষ করে দিচ্ছি, এরপরে চেয়ার থেকে সালাম দিয়ে দোয়া নেবেন ইনশাআল্লাহ। তাইলে ইবাদত কবুল হো, আমরা যাই ইবাদত করি, বেশি দর পারি না, কিন্তু যাই করি এইটা কবুল হোক, এটা আমরা চাই নাকি চাই না? তাইলে চাইতে গেলে 3টা জিনিস লাগবে ইবাদতের ভিতর। 1 নম্বরে সহি নিয়ত। নিয়ত যদি ঠিক না হয়, আপনি সারা জীবন নামাজ পড়তে পারবেন। আপনি যদি মাইনসেরে দেহানের লেগে নামাজ পড়েন, আমি নাগাইশের ফিরসাব, আমি মুশতাক ফয়েজি, আমার মতো মানুষের যদি নামাজ না পড়ি, মানুষে কি কইব? এই নিয়তে যদি আমি নামাজ পড়ে থাকি, আমার নামাজ নট। ঠিক কিনা কন? আমার নামাজ আছে না গেছে? আমি তাহাজ্জুদ পড়লে লাভ হইব কি? আমি আশরাক ওয়া বিন চাষ পড়লে লাভ হইব কি? নামাজ পড়তে পড়তে কপালও দাগ হালাইলে লাভ হইব কি? আমি যদি আল্লাহর খুশি বাদ দিয়া মানুষরে দেখানোর জন্য নামাজ পড়ে থাকি, তাহলে আমার নামাজ ফাও গেছে। হুজুরে কইছে না, সুদের 70 নম্বর গোনাটা মাল লগে জেনা করন, তুই এটা হুইন গিয়ে আবার সুদে টেহা লাগাইছত, তুই আমার লগে জান্না শূন্য জেনা করছত, তাইলে তোরে তুই আমারে মা ডাকিস না। ভাই মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মনে রাখবারে ভাই, মনে রাখবারে ভাই, কথা কয়টা বইলা যাই, দয়া করে একদিন তো তুমি মরবাই, একদিন তোমাকে মরতেই হবে। মৃত্যুর পরে পুরো এলাকায় খবর পৌঁছে যাবে, দৌড়ে দৌড়ে মানুষেরা তোমার জন্য দেখতে আসবে, কাফন পরাইয়া জানাজা দিয়া তোমারে দাফন করে দেবে মাটির কবরে। কয়দিনের জিন্দেগি রে ভাই, কয়দিনের জিন্দেগি। কই গেল তোমার আব্বা, কই গেল তোমার ভাই? কয়টা বছর অপেক্ষা করো, তুমি যাইবা কই? তোমার এই চিন্তা নাই রে ভাই, তুমি কেমনে মাটির কবরে থাকবা? অন্ধকার রাতে তুমি টর্চ লাইট ছাড়া ঘরের বাইরে যেতে পারো না। ও মায়েরা বোনেরা গো, অন্ধকারের ভিতরে পুকুরের ঘাটে নামো না। তোমার মেয়ে তোমার জন্য হারিকেন ধরে দাঁড়াই থাকে, তুমি চাউল ধুইতে যাও, তুমি গোসল করতে যাও সন্ধ্যার পরে। যদি অন্ধকার তোমার এত ভয় লাগে, তুমি কি কোনোদিন মাটির কবরে শুয়ে দেখছো নাকি কবর কেমন অন্ধকার? তুমি একদিক দিয়ে খোলা কবরে না দেখছো, উপর দিয়ে বন্ধ করার পরে তুমি কোনোদিন কোনো কবর এমন দেখো নাই, ঠিক কিনা? খোলা কবরটারে তুমি এত ডরাও, এত ভয় পাও, আর উপর দিয়ে সাফা মাটি দিলে তোমার কেমন লাগবে রে ভাই? দুনিয়ায় থাকবা না, থাকার জায়গা না, তোমার আব্বা থাকে নাই, তোমার আম্মা থাকে নাই, তুমি এই দুনিয়াতে থাকবা না। হাতে পায়ে ধরে বলে যাই, যেই দিন তোমার কবরে শোয়াবে, সবাই মাটি দিয়ে যখন চলে আসবে, সবাই দেখো মাটির কবর, এমন একটা জিন্দেগি কইরা যাইও রে, সবাই দেখো মাটির কবর। তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ভাই আমি তো অনেক জায়গায় যখন যাই,
আমার মাথার উপরে ফুলের পাপড়ি ছিটায়, গলার ভিতরে আইনা ফুলের মালা দেয়, আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি চিন্তা করি কি হবে ফুলের মালা দিয়া দুনিয়ায়, কবরে গিয়া যদি দেখি জোতার মালা। ঠিক কিনা? দুনিয়ায় ফুলের মালা দিয়া কি হবে রে, কবরে গিয়া দেখি যদি জুতার মালা। আর কি হবে দুনিয়ার জোতার মালায়, কবরে গিয়া যদি দেখি ফুলের মালা। তাইলে আমাদের ফুলের মালা দরকার কি দুনিয়াতে না কবরে? দুনিয়াতে না কবরে? এমন একটা জিন্দেগি কইরা কবরে যাইও, ফেরেশতারা দেখলেই যেন তোমারে ডাক দেয়া কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনারে স্বাগতম, আসেন আসেন জান্নাতে চলে আসেন। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বড় দুর্গাপুর মতলবোত্তর চাঁদপুর মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান নান্টু মিয়ার বাড়ি প্রাঙ্গণে ইসালে সওয়াব মিলাদ ও দোয়ার জলসা উপলক্ষে আজ 6 মে রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, আকাশে যখন মেঘের ঘন ঘটা, দিনভর বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, মেঘেদের ছোটোছুটি, বিজলি চমকানো আর বজ্রপাত কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, এমন এক দোটানার মাঝে জেনে আমাদেরকে এখন অনুকূল একটা পরিবেশ, সুন্দর হিমেল হাওয়া, বৃষ্টিরও প্রকোপ নাই, যিনি আমাদেরকে সুযোগ করে দিলেন আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে উপস্থিত থাকার কথা ছিল হযরত মাওলানা
মুর্শেদনা শারিম উমর সিদ্দিকী এবং সভাপতি হযরত মৌলানা সুফি আহমদ সিদ্দিকী, ওনারা যেহেতু বাংলাদেশে বোধ এখন নাই সেই হিসাবে আসতে পারেননি। কথা বলেছেন হযরত মৌলানা মুফতি আলমগীর হোসেন রুহানি, পরিচালনার দায়িত্বে আছেন হযরত মৌলানা হাফেজ শাহিদুল ইসলাম। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, আমাদের এই শহীদুল ভাই আপনাদেরকে জানিয়েছেন যে আমরা একসাথে ইনশাল্লাহ এশার নামাজ এখানে পড়ব। যেহেতু এশার নামাজ এখনও একটু দেরি আছে, আকাশে যখন মেঘেদের ছোটোছুটি, কোন সময় আবার বৃষ্টি নেমে যায়, এজন্য আমরা চিন্তা করেছি একবারে বাদ যাওয়ার চাইতে একটু আমরা শুনে ফেললাম, দোয়া করলাম। কি বলেন, ঠিক আছে না বুদ্ধি? তো রাস্তাঘাটে যারা দোকানপাটে আছেন, আমরা সবাই একসাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। তা আপনারা রাস্তাঘাটে দোকানপাটে দেরি না করে আমরা এখানে চলে আসি, সামান্য একটু আলোচনা শুনি, তারপরে ইনশাআল্লাহ আমরা এখানে নামাজও পড়ব ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব, আমরা কি করব? এইভাবে না, সবাই বলতে হবে কি করব? সফলতা দেবেন কে? নান্টু ভাই অনেক চেষ্টা করেছে, এই যে লাইট লাগাইছে, গাছের গোড়ায় চুন দিছে, মাইক লাগাইছে, প্যান্ডেল করছে, তারপরে আপনাদেরকে দাওয়াত দিছে, হোগলা আনছে। হোগলাগুলা কই? তো বিচার না কেন? না আছে, সেটা আপনি আছে রাখা দিয়েছেন কীর্তন, এটি লইয়া বইয়ে রয়েছে। তাড়াতাড়ি দেন, মানুষ আইয়া পড়ছে না কি? আইতে আসছে মানুষ, আইসা পড়ছে, আইতে আছে। তা আপনি কি মনে করছেন এটা? তাড়াতাড়ি করে। তো আর্জেন্টিনাতে পারে আইয়া পড়ছে না তে, এই যে আর্জেন্টিনা অন্যরকম মাহফিলে, হ্যাঁ আর্জেন্টিনাতে সহ আইয়া পড়ছে। মুরব্বীরা বৈশা রয়েছে, আবার গ্লাস তাড়াতাড়ি নিয়ে আসেন। এই দুই একজন সহযোগিতা করো, যুবক ছেলে দুই একজন যাও ওইদিকে গিয়ে একটু সহযোগিতা করে দাও। নান্টু ভাইকে সহযোগিতা করো, উনি একা মানুষ, সবাই মিললে বইয়া থাকলে হইতো না। তুমি কি সহযোগিতা করতে চাও না? বাজ্যে গাও সহযোগিতা। মাশাআল্লাহ, আমিন কম না, ওয়াজ হইতো না। যারা আইছেন তারা তো কইবেন আমিন কন। উনি কয়েন, আপনি কন না কেন? না না, সাইরো ফাইল চাইয়া কইলে হইতো না, আমার দিকে চাইয়া আমিন কন, জুড়ে কন। এত লোক লাগে না মাহফিলে, এত লোকের দরকার নাই। মাইকে অনেক মহিলারা শুনতেছে, ফেরেশতারা ভরপুর হয়ে আমাদের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে আছে। বেশি লোকের দরকার কি? আর লোকজন আসতে আছে, টেনশন করেন না, লোকজন চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা যারা এদিক সেদিক আছেন অতি দ্রুত চলে আসেন। আমরা একসাথে নামাজের পরে বা জামাত আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। বৃষ্টি হাসলেও আমরা যেন অন্তত এই মাহফিলের যেহেতু আয়োজন করছে, তারা অনেক কষ্ট করে, আমরা যেন অন্তত একটু দোয়া নিয়ে বাড়িতে যাইতে পারি। দরকার আছে নাকি নাই? আমি যখন যেটা বলি সবাই একটু আওয়াজ দিয়ে কথা বললেন, দেখবেন যে ইনশাআল্লাহ এই যে লোক আসতেছে মাশাআল্লাহ চতুর্দিক থেকে, আসো আসো মাশাআল্লাহ, আমিন বলেন। তো যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জোরে বলবেন? এই যে দেখো, আসতে বলবেন না জোরে বলবেন? এদিক সেদিক তাকাইয়েন না, হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকবেন। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে ওই আখিরি মোনাজাতের আগে দিয়া চাইয়েন লোক কেমন হয়েছে। এখন বারবার চাওয়ার দরকার নাই, লোকজন আসতেই আছে, আসতেই থাকবে ইনশাআল্লাহ। এই যে লোকজন বুঝে ফেলছে যে মুশতাক ফৈজি হুজুর আলোচনা শুরু করে দিচ্ছে, সুতরাং তারা মনে করছে এতদিন তো স্থানীয় হুজুর বোধহয় ওয়াজ করতে আছে, এই জন্য এতক্ষণ আসেন নাই। এই যে লোক আসতেছে, মুরব্বীরা আসতেছেন, ও আসতেছে কইলে তো বেটা ফিসের ফেল চাই, ওই যে কইও তো আরেক বিপদ। আমি যে কইছি আসতে আসতে আপনার বিশ্বাস হয় না নাকি? আপনি পিছনে তাকানোর দরকার নাই, শুধু আমার দিকে তাকাই থাকবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে
কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশুচিত কণ্ঠে চিৎকার করে ওই আল্লাহকে চলো সবাই মিলে জানিয়ে দেই। আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। আমরা যারা আছি সিংহ পুরুষের মতো চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে পড়ো লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে আমরা অনেক কিছুই জানি না। আমরা আগামীকাল কি হবে জানি না। এক সপ্তাহ আগে, আজকে সোমবার, গত সোমবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছিলাম জিজ্ঞেস করলে আমাদের কারুই মনে নাই, ঠিক কিনা? একটু খেয়াল করে শুনেন যারা আসছেন। আপনারা বসেন না, বসেন, বসে তো। ওমা দাঁড়িয়ে দিচ্ছেন কেন? এত কষ্ট করে হুন্ডা দিয়ে আইলেন, আপনার বয়ান লাগতো না, আপনি নিজে বন। হ্যাঁ, আপনি নিজে বসেন। হ্যাঁ, মেম্বার সাহেব বসেন। হ্যাঁ, মেম্বার সাহেব মনে করছে ওয়ার্ডের দায়িত্বে আছে, এর লেগে মানুষ ডাক দিয়া বহাইতে আছে। তোমরা এই মেম্বার দাঁড়িয়েওলা মেম্বার পাইছো কো? তোমরা সব মেম্বার দিয়ে কামাইয়া কুমাইয়া হমান। এবার মার্শাল্লাহ সুন্দর মেম্বার পাইছো তোমরা, শৈলগোত্রে মার্শাল্লাহ বেড়ারা। হ্যাঁ, তোমরা দাঁড়াইয়া কি করতে আসো? কয়বার জনে জনে কইতে হইব নাকি? তারা টান দিয়ে হতাইল তারে। মারহাবা বলো। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আল্লাহর কাছে 1 ঘন্টা সময় চেয়ে নিয়েছিলাম, আল্লাহ সুযোগ দিছে নাকি দেয় নাই? আলহামদুলিল্লাহ বলবেন না?
লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামত বাড়াই দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর ওয়াদা। নান্টু ভাই একা একটা মানুষ, একা একটা মানুষ। আমার একটা কথা বলছে, আমার চোখে পানি চলে আসছে। কই হুজুর, আমি কয়েক মাসের সন্তান, এমন সময় আমার আম্মা আমাকে ফেলে চলে যায় নাই, আমার দিকে তাকাই, আমার একটা ভাইও নাই বোনও নাই, আমি একা মানুষ, আমার দিকে তাকাইয়া বুড়া হইছে, এই আল্লাহ আমারে দিছে, আমি একা একা এই মাহফিলটার আয়োজন করেছি। আমি খুব খুশি হয়েছি, আমি খুশি হয়েছি, আমি মুগ্ধ, আমি প্লেজড, আমি অভিভূত এই জন্যে যে একটা মানুষ, একক একটা মানুষ এলাকার সবাইকে নিয়ে রুহের মাগফিরাতের আশায়, কবরে যারা তাদের কবরগুলো জান্নাতে বানানোর আশায়, আর আপনারা জিন্দা মুসলমান যারা, আপনারা যেন হেদায়েত পেতে পারেন এই আশায় যে মানুষটা এই আয়োজন করলো, এটার বিনিময় আল্লাহ তাকে দেবে। ঠিক কিনা কন? কথা কথা ঠিক কিনা? ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখে একটু হাত তুলেন তো। ও মাশাআল্লাহ, আমি সারা দেখি হগলে শুনে, আমি আর উপজেলা চেয়ারম্যান সব সারা, আর কেউ বাহি নেই। উনি তো ব্যস্ত মানুষ, শোনার সময় পায় না। আজকে গিয়া শুনবে ইনশাআল্লাহ, যেহেতু ওনার এলাকার এত মানুষ শুনে, ওনারও শোনার মার হাবা কয় না দাও। আরে হলুদ গেঞ্জি, ওই বস, এদিকে ঘুরে বস, এই বস, আমিন কন, জোরে কন আমিন। আপনারা শুনেছেন নাগাইশ দরবার শরীফ বাংলাদেশের ভিতরে অন্যতম একটা দরবার। এই দরবারটা গতানুগতিক করে দরবার নয়। বাংলাদেশের দরবার আর ফিরসাব মানে কি? আমরা বাংলাদেশের ফিরসাব মানে দেখছি কোনো কাম কাজ নাই, এবারে গিয়ে বইয়া থাকবো, মানুষে হাদিয়া দিব, এবারে বইয়া বইয়া খাইব, খাইতে খাইতে শরীরে এমন মরা হইব মনে হয় 10-12 জন বইয়া রইছে, আসলে একজন। ঠিক কিনা কন? না না না, এইসব না। হগিন্দি বেডি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, হেই টেহা খাইতে হইব। কারণটা কি? আমি নাগাইশ দরবারকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছি। আমার দাদা যান মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে দরবারও। কয় শতক? আমি তারপরে দাদার এন্তেকাল, আমার আব্বা মারা গেছে দাদার আগে, আমি দাদার এন্তেকালের পরে, দায়িত্ব পাওয়ার পরে এই জায়গা কিনা শুরু করছি। এখন নাগাইশ দরবার শরীফ আমার নান্টু ভাই কো দাওয়াত দিতে গেছিল, দেখাইছে জিগার 18 একর 1800 শতক জায়গার উপরে আমার দরবার। আলহামদুলিল্লাহ বলবেন না? ওখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণ পাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। নান্টু ভাই দেখে আইছে, নিয়মিত মুসল্লিরা জায়গা পায় না, আমি কিন্তু জায়গা পাই, ইমাম দেখা না হইলে আমিও বাইরে নামাজ পড়ানো লাগলো। দুনিয়ার বাইরের লোক গাড়ি ঘোড়া লইয়া গিয়া হাজির হইতে ফিরসা হুজুরের দোয়াও লইয়া আয়াম, নামাজ দৌ ফইরাম, ওয়াজ হইনা আয়াম, সব মসজিদে আইয়া বইয়ালায়। আমি অনেক কষ্ট করে আমি চিন্তা করেছি, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, আমি সুন্দর করে একটা মসজিদ করব। আমি আল্লাহর খাস মেহরবানি একটা মসজিদের কাজে হাত দিছি, যেই মসজিদের ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে? কয় মসজিদ করতে লাগবে 15 কোটি টাকা। আমি মোশতাক ফয়েজি, গরিব মানুষ, আমি এত টাকা পাবো কই? আমি নিয়ত করেছি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব। গত এই যে রমজান গেল, এই রমজানের আগের রমজানও আমি 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 2,77,00,000 টাকা। আমার ফ্লোর হয়ে গেছে, কলাম হয়ে গেছে, একতলার ছাদের সেন্টারিং চলতেছে। 20-25 দিনের ভিতরে এই একতলার ছাদের ছাদ হবে ইনশাআল্লাহ। এই 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা ঢালাই দিতে। আমি আপনাদের কাছের মানুষ, যদিও আমি আসতে পারি নাই, আপনাদের কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া আমাদের 3টে একসাথেই ছিল। উপজেলা চেয়ারম্যান সাহেব হয়তো চিনেন না আমার পরিচয়। আমরা ব্রাহ্মণপাড়া উপজেলা, বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া নিয়া কুমিল্লা 5, যেখানে সাবেক আইনমন্ত্রী ছিলেন আব্দুল মতিন খসরু, ওই এলাকাটা আমার এলাকা। ওখানে আল্লাহর খাস মেহরবানি 3 তলা একটা মসজিদ, 18,000 প্লাস স্কোয়ার ফিট, নিচতলায় হাসপাতাল ফ্রি, দোতলায় 3 তলায় মসজিদ, 15 কোটি টাকা বাজেটের মসজিদ। হয়তো 15 তো হবে না, এটা আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ।
আমার এই মসজিদে 2,77,00,000 টাকা খরচ করে ফেলেছি। 1.5 কোটি টাকা লাগে শুধু সাদরা করতে। আপনারা এই কাছের সন্তান আমার, কাছের মানুষ আমার, আপনারা যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষ যদি 25 লক্ষ টাকা দিতে পারেন, আমরাও আপনার মসজিদে শরীক হতে পারবো। কারণ আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি করে জান্নাতে ঘর বানাবো? আল্লাহর ঘর বানাইলে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবেন। আমার এই প্রাণের মসজিদ, আমি ঘুমোতে পারি না টেনশনে। আমি যখন মাহফিল থেকে বাড়িতে যাই, মসজিদের কাছে নেমে ঘুরে ঘুরে হাঁটি। অনেক সময় রাত্রে 2টা 2:30টায় কান দিই যে আল্লাহ মসজিদের কাম যে শুরু করলাম, আমি যদি মইরা যাই এই মসজিদ কে করবে? তুমি দয়া করে আমার একটু হায়াত দাও, যেন মসজিদটা শেষ করে আমি মরতে পারি। তুমি এই পর্যন্ত আমার হায়াত দাও। আমিন বলবেন না? কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, আব্বা আম্মা কবরে আছে, হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা, 1,000 টাকা, 100টা টাকা আমি মসজিদে শরীক হব, একটা লুকো খালি যায় না। আমার একটা আবদার, আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ। আমার এই মসজিদ আমার স্বপ্ন, আমার এই মসজিদ আমার স্বপ্ন। কেউ যদি মনে করেন যে হুজুর আমি এই 1,000 টাকা দিয়া, 5,000 টাকা দিয়া আপনার এই দৃষ্টিনন্দন মসজিদ আমি শরীক হইলাম, আল্লাহ ঢেলে দেবে ইনশাআল্লাহ, নিয়া কুলাইতে পারবেন না। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমিও শরীক থাকতে চাই? পারবেন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা নগদ দিলাম, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে। একটা লুকো দয়া করে খালি যাইয়েন না। আমার একটা অনুরোধ, আপনি খাপ লাগলে 10টা টাকা দিয়েন, 20টা টাকা দিয়েন, তারপর আমার মসজিদটাতে আপনি শরীক হয়ে যাইয়েন, আল্লাহ ঢেলে। মাশাআল্লাহ, আমার এক ভাই, এক মেম্বার সাহেবের সাথে আমার ভাই 1,000 টাকা দেবে। মাশাআল্লাহ, এই টাকাটা আনো। ওই যে আরেক ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এই মেম্বার সাহেব আমার কে দিছে? মাশাআল্লাহ, আবার আগে যিনি ওয়াজ করেছেন আলেম মানুষ, উনি 200 টাকা দিচ্ছেন। কত কষ্ট করে হালে মুহল্লামারা চলে, ওনার এই 200 টাকা আমার কাছে 2 লক্ষ টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়া উঠেন না, এই যে যা পারেন দেন, 10 টাকা 20। মাশাআল্লাহ, আমার আরেক ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল। সাবেক মেম্বার সাহেব উনি দিয়েছেন 500 টাকা। আপনারা যারা এখানে আছেন দেখি মাইকটা দেন। শুনেন, 1 মিনিট সময় আমরা ইনশাল্লাহ দোয়া করে দেব। একটা লোক উঠবেন না, সম্মানী লোককে সম্মান দিতে শিখেন। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, উনি আপনাদের কাছে 1 মিনিট একটা সালাম দিয়ে দোয়া নেবেন।